আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের একটা খুব সুন্দর গল্প বলবো। গল্পের নাম শেষ ইচ্ছের গাছটি। এটা শুধু একটি গাছের গল্প নয়, এটা কৃতজ্ঞতার গল্প, এটা ভালোবাসার গল্প, আর আমাদের ভুলে যাওয়ার স্মৃতির গল্প। শৈশবের বন্ধুত্ব। গ্রামের এক কোণে ছিল পুরনো বড় একটা আম গাছ, আর সেই গাছের সেরা একটা বন্ধু ছিল ছোট্ট একটি ছেলে। তার নাম মুয়াজ। মুয়াজ প্রতিদিন সেই গাছের কাছে যেত, ফল খেত, লাফাতো, খেলা করত, গাছে চড়তো। কোনো একদিন মন খারাপ হলে গাছের গায়ে হেলান দিয়ে চুপচাপ বসে থাকতো, যেন গাছটা তার সাথে কথা বলতো। গাছও যেন ফিসফিস করে বলতো, আমি আছি, তুই ভয় পাস না। এই সম্পর্ক ছিল একদম নিঃস্বার্থ, কোনো দাবি নেই, কোনো শর্ত নেই। সময় পরিবর্তন, সময় শুধু সামনে চলে। মুয়াজও বড় হতে লাগলো, পড়াশোনা, ব্যস্ততা, নতুন বন্ধু সবই তার জীবনে যোগ হলো। একদিন মুয়াজ শহরে পড়তে চলে গেল। গাছকে শুধু বলল, আমি আবার আসবো, কিন্তু সেই আশা আর হয়ে উঠলো না। ভুলে যাওয়ার বছরগুলো। মুয়াজ শহরের জীবনে অভ্যস্ত হয়ে গেল। কেমন আছে, খাবার কি, পড়াশোনা কেমন, সব প্রশ্নের মাঝে গ্রাম আর আম গাছ প্রায় হারিয়েই গেল। কিন্তু গাছটা প্রতিদিন অপেক্ষা করত। বসন্তে ফুল ফুটলে গাছটি ভাবতো, হয়তো আজ মুয়াজ আসবে। বর্ষায় পাতা ঝরলে ভাবতো, সে কি ভুলে গেল। শীতের রাতে দাঁড়িয়ে থাকতো, অন্তত একবার এসে বলুক, বন্ধু আমি ফিরে এসেছি। ফিরে আসার দিন। অনেক বছর পর মুয়াজ খুব দুঃখ নিয়ে গ্রামে ফিরে আসে। চাকরি হারানো, সম্পর্ক ভেঙে যাওয়া, সব মিলে তার জীবন ভেঙে পড়েছে। গ্রামে ঢুকতেই প্রথমে চোখে পড়ে সেই আম গাছটা, যেন গাছটা তাকে চিনে ফেলে। মুয়াজ গাছের নিচে বসে কাঁদতে থাকে, তুই তো রয়ে গেছিস, আর আমি তো বদলে গেছি। হাওয়ায় পাতার শব্দ যেন বলে, আমি কখনোই তোকে দোষ দেইনি। গাছের নীরব ভালোবাসা। মুয়াজ হাত বুলিয়ে বলে, তুই কি রাগ করেছিস আমি এতদিন আসিনি? গাছ তার উত্তর দেয় পাতার দোলায়। মুয়াজ বুকে হাত দিয়ে বলে, বন্ধু এতদিন পরে এসেও তুই আমাকে ছায়া দিয়ে রাখলি, আর কে দেয় এভাবে? ঠিক তখনই মুয়াজ বুঝতে পারে, নিঃস্বার্থ ভালোবাসা আবার মানুষকে বাঁচতে শেখায়। মুয়াজের পরিবর্তন। সেদিন থেকে মুয়াজ তার জীবন নতুন করে সাজাতে শুরু করে। গাছের চারপাশ পরিষ্কার করে, পোকা দমন করে, পানি দেয়, ছোট ছোট ফুলের গাছ লাগায়। গাছটাকে বলে, তুই আমাকে কত কিছু দিয়েছিস, এবার আমি তোর জন্য করব। শেষ বার্তা। গল্পটা আমাদের শেখায়, যারা আমাদের ভালোবাসে তারা কখনোই কিছু চায় না, শুধু চায় আমরা যেন ফিরে তাকাই, একবার হলেও মনে করি। বন্ধুরা, জীবনে এমন অনেক গাছ আছে, এগুলো মানুষও হতে পারে, বাবা মা, দাদা দিদি, বা ছোট কোনো বন্ধু, যারা আমাদের জন্য সবকিছু করে কিন্তু কোনোদিন কিছু দাবি করে না। চলুন আজ তাদের একটু ভালোবাসা দেই, একটু সময় দেই, কারণ নিঃস্বার্থ ভালোবাসা কখনো হারিয়ে যায় না।